বন্ধুরা, প্রথমেই একটু জেনে নিই কেন বিমান বাহিনী এত গুরুত্বপূর্ণ। আধুনিক যুদ্ধে আকাশের নিয়ন্ত্রণ মানে যুদ্ধের ফলাফলের নিয়ন্ত্রণ। একটি শক্তিশালী বিমান বাহিনী শুধু দেশের সীমানা রক্ষা করে না, বরং দূরবর্তী অঞ্চলে শক্তি প্রদর্শন করে। যুদ্ধবিমান, ড্রোন, মিসাইল আর উন্নত রাডার সিস্টেম, এগুলো একটি দেশের সামরিক শক্তির মেরুদণ্ড। আর 2025 সালে এই প্রযুক্তি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে স্টিলথ, এআই আর হাইপারসনিক মিসাইলের দৌড় শুরু হয়েছে। তাহলে চলুন দেখে নিই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10টি বিমান বাহিনী সম্পর্কে। নাম্বার 10, উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার কাছে প্রায় 440টি যুদ্ধবিমান আছে। মিগ-29 তাদের সবচেয়ে আধুনিক ফাইটার, তবে বেশিরভাগ বিমান পুরনো। গ্রাউন্ড অ্যাটাকের জন্য সুখোই-25, মিগ-23 ইত্যাদি যুদ্ধ বিমান রয়েছে। এগুলি বেশিরভাগ 4th জেনারেশন ফাইটার জেট, যা এয়ার টু এয়ার যুদ্ধে কার্যকর। তবে এই যুদ্ধ বিমানগুলো পরমাণু অস্ত্র বহন করতে পারে। সংখ্যা বেশি হলেও বেশিরভাগ বিমান পুরনো প্রযুক্তির সোভিয়েত যুগের। নাম্বার 9, ইসরায়েল। ইসরায়েল এয়ারফোর্সের কাছে প্রায় 241টি যুদ্ধবিমান রয়েছে। F-35I ইসরায়েলের জন্য কাস্টমাইজ, তাছাড়াও F-15 দীর্ঘ পরিসরের স্ট্রাইকের জন্য। F-16 মাল্টি রোল জেটের মতো বিভিন্ন ফাইটার জেট রয়েছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত বিমান বাহিনী, উচ্চ প্রশিক্ষিত পাইলট এবং সাইবার যুদ্ধের দক্ষতা সহ ইরান এবং অন্যান্য প্রতিবেশী দেশের বিরুদ্ধে প্রিসিশন স্ট্রাইক করার মতো ক্ষমতা ইসরায়েলের আছে। নাম্বার 8, সৌদি আরব। সৌদি আরবের বিমান বাহিনীর কাছে প্রায় 283টি যুদ্ধবিমান রয়েছে। সৌদি আরবের জন্য কাস্টমাইজ F-15S স্ট্রাইক ঈগল, ইউরোফাইটার টাইফুন ও টর্নেডো IDS এর মতো বিভিন্ন যুদ্ধ বিমান উল্লেখযোগ্য, যার সাহায্যে সৌদি আরব মধ্যপ্রাচ্যে নিজের কৌশলগত প্রভাব বিস্তার করে থাকে। আমেরিকা এবং ইউরোপের কাছ থেকে মূলত উন্নত বিমান সৌদি আরব ক্রয় করে থাকে, তবে এই বিমানগুলি রক্ষণাবেক্ষণ করা একটি বড় চ্যালেঞ্জ। নাম্বার 7, তাইওয়ান। তাইওয়ানের কাছে প্রায় 300টি যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক F-16 ভাইপার দীর্ঘ পরিসরের মিসাইল বহনের জন্য মিরাজ 2000 ও স্বদেশীভাবে তৈরি IDF চিংকু এর মতো বিভিন্ন যুদ্ধ বিমান রয়েছে। চীনের হুমকির মুখে তাদের প্রতিরক্ষামূলক কৌশল ও আমেরিকার সামরিক সহায়তা এবং অস্ত্র সরবরাহ, তাছাড়াও উচ্চ প্রশিক্ষিত পাইলট এবং আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম তাইওয়ানকে আরও শক্তিশালী করে তোলে। নাম্বার 6, পাকিস্তান। পাকিস্তান এয়ারফোর্সের কাছে প্রায় 387টি যুদ্ধবিমান রয়েছে। তাদের উল্লেখযোগ্য যুদ্ধ বিমানগুলি হল JF-17 থান্ডার, যা চীনের সাথে যৌথভাবে তৈরি। তাছাড়াও F-16 ফ্যালকন, মিরাজ 2000-এর মতো চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে। এই এয়ারক্রাফটগুলি বিভিন্ন ধরনের মিসাইল পরিবহন করতে পারে। পাকিস্তানের পাইলটদের উচ্চ দক্ষতা আর চীনের সমর্থন তাদের শক্তিশালী করে। নাম্বার 5, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার এয়ারফোর্সের কাছে প্রায় 354টি যুদ্ধবিমান আছে। তাদের মধ্যে অন্যতম হল পঞ্চম প্রজন্মের F-35 ফাইটার, এছাড়াও চতুর্থ প্রজন্মের F-15 দীর্ঘ পরিসরের স্ট্রাইকের জন্য স্বদেশী প্রযুক্তিতে তৈরি KF-21 এর মতো বিভিন্ন যুদ্ধ বিমান রয়েছে। উত্তর কোরিয়ার হুমকির কারণে উচ্চ প্রযুক্তির ফাইটার জেট ও আমেরিকার সমর্থন তাদের আরও শক্তিশালী করে। নাম্বার 4, ভারত। ভারতীয় এয়ারফোর্সের কাছে প্রায় 610টি যুদ্ধবিমান আছে। এদের মধ্যে অন্যতম যুদ্ধ বিমান হল রাফায়েল ফাইটার জেট, সুখোই 30 MKI মিসাইল পরিবহন করার পাশাপাশি ব্রাহ্মোস মিসাইল দিয়ে শত্রুর নৌবাহিনী ধ্বংস করতে পারে। আর স্বদেশীভাবে তৈরি তেজস Mk-1 ভারতের বিমান বাহিনীর মেরুদণ্ড হয়ে উঠছে। ভারতের পাইলটদের উচ্চ প্রশিক্ষণ আর কৌশলগত অবস্থান এটিকে শক্তিশালী করে। ভারতের সব যুদ্ধ বিমান 4.5 জেনারেশনের, তবে কিছু বছরের মধ্যেই ভারত নিজস্ব প্রযুক্তিতে পঞ্চম প্রজন্ম মেরআনকা ফাইটার জেট তৈরি করে ফেলবে। তাছাড়াও ভারত আমেরিকা ও রাশিয়ার কাছ থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করার কথা ভাবছে। নাম্বার 3, রাশিয়া। রাশিয়ার এয়ারফোর্সের কাছে প্রায় 809টি যুদ্ধবিমান আছে। তাদের মধ্যে অন্যতম হল সুখোই 57, যা পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার ও হাইপারসনিক মিসাইল বহন করতে পারে। তাছাড়াও সুখোই 35, মিগ-31 এর মতো বিভিন্ন ফাইটার জেট রয়েছে। তাছাড়াও রাশিয়ার শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম যেমন S-400 তাদের বিমান বাহিনীকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। নাম্বার 2, চায়না। চীনের বিমান বাহিনীর কাছে প্রায় 1207টি যুদ্ধবিমান আছে। তাদের মধ্যে অন্যতম হল পঞ্চম প্রজন্মের J-20 ফাইটার। তাছাড়াও J-16, J-10C এর মতো বিভিন্ন ফাইটার জেট রয়েছে। চীন তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে তাদের প্রভাব বাড়াতে এই বিমানগুলো ব্যবহার করছে। নাম্বার 1,
আমেরিকা এয়ার ফোর্সের কাছে প্রায় 1854টি যুদ্ধবিমান আছে, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী। আমেরিকার অন্যতম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হল F-22, F-35, F-15 ঈগল 2 এর মতো বিভিন্ন ধরনের উন্নত স্টিলথ ফাইটার জেট রয়েছে, যেগুলি পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার যা শত্রুর রাডারে ধরা পড়ে না। এর সর্বোচ্চ গতি ম্যাক 2.25 আর এটি এয়ার টু এয়ার যুদ্ধ ও দীর্ঘ পরিসরের মিসাইল দিয়ে শত্রুকে ধ্বংস করতে পারে। আমেরিকার বিশাল বাজেট আর প্রযুক্তিগত উৎকর্ষতা তাদের আকাশের রাজা বানিয়েছে। তাহলে বন্ধুরা, এই ছিল 2025 সালের সবচেয়ে শক্তিশালী 10টি বিমান বাহিনী। আপনি যদি ভারতের সবচেয়ে শক্তিশালী 10টি যুদ্ধ বিমান সম্পর্কে জানতে চান তাহলে পাশের দেওয়া ভিডিওতে ক্লিক করুন।